আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পিত্তথলিতে পাথরের কারণে ইমার্জেন্সি অপারেশন করা লাগতেছে, আবার উনি চাচ্ছেন না যে সিয়াম ভঙ্গ করা হোক। যদি ইমার্জেন্সি এটা করা লাগে তাহলে তো এটা করতেই হবে। এইটা করতে গিয়ে যদি দেখা যায় যে, আর যদি উনি ধৈর্য ধরতে পারেন, এখানে জানের কোনো হুমকি না থাকে, তাহলে আমরা বলবো বিলম্ব করুন। কিন্তু জানের হুমকি এবং এদিকে যদি কষ্ট এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন ধৈর্য ধরা যাবে না, তাহলে তো অপারেশন করাইতে হবে। অপারেশন করানোর পরে যদি উনি পারে রোজা রাখতে, রাত্রের বেলায় কোনো ওষুধ খাওয়ার বিষয় হলে হয়, খাবার যেটা গ্রহণ করে এটাকে বুঝাইতে পারে তো করবে, কিন্তু কষ্ট অবস্থায় তো নিষেধ। এটা তো রোগের সময় আল্লাহ নিজেই বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ওই সূরা বাকারার 183 থেকে পেয়ে যাবেন এটা। তাইলে এটা নিয়ে তো আমাদের আবেগী হওয়ার কোনো দরকার নেই। নিজের শরীর স্বাস্থ্য, এটাকে ইসলাম 5টা নেসেসারি জিনিসের মধ্যে একটা ধরছে এবং জীবনকে ধরছে, আর যেটা জীবনের সাথে সম্পৃক্ত হয়ে গেল। নিরাপত্তা, এটা আরেকটা, দ্বিতীয়টা যুক্ত হয়ে গেল। এই 5টা নেসেসারি জিনিস হলো 5টা রুকুনের আগে। এই জন্যে ওগুলো না থাকলে আমরা ইসলাম ইমান ধর্মকর্ম পালন করতে পারি না। এই জন্য এগুলো জানা থাকতে হবে, এ সম্পর্কে অবগতি থাকতে হবে এবং সচেতনতা থাকা লাগবে। ইসলাম তো এমন ধর্ম না যে বৈরাগ্যের মতো, যে আমি কিছুই দেখবো না, আমার জান, মাল, সম্ভ্রম, বিবেক, দিন, এসবগুলো নিয়েই কোনোটার উপর আঘাত হানা হবে এমন জিনিস সবার আগে রোধ করতে হবে। ওটা থেকে প্রতিহত করে নিজেকে রক্ষা করতে হবে, তারপরে আমি দিন পালন করব। আর এখানে যেহেতু বলে দেওয়া আছে, এর অর্থ হলো এই সমস্যার কারণে আমি যে পরে রোজা রাখবো, আমার স্বভাবে কিছু কম হবে না। আর কাজা যদি করতে হয় তাহলে মাত্র একটা, 60টা হলো এটা শুধু একটা কারণে। এছাড়া বাকি সকল কাজার ক্ষেত্রে বিধান হলো যে একটার জায়গায় একটা